গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আজকে যাব হচ্ছে ভোট দিতে, ওই জন্য খুব সকালেই উঠে পড়েছি, ভাবছি 8টার মধ্যে চলে যাব। তো উঠে এখন বাসি কাজকর্ম সেরে নিয়েছি তাড়াতাড়ি করে। তারপরে এখন দাঁত মাজছি, দাঁত মেজে তারপরে স্নান করব একবারে। স্নান সেরে তারপরে পুজো দিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্নার দিকে এগোবো। তো সকাল সকাল আমি একদম ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে তারপরে এখন যে রান্না বসিয়ে দিয়েছি। আয়নের পাপা যাবে হচ্ছে কলকাতা, আর হচ্ছে ওই ভোটও দিতে যাব। তো 8টার মধ্যে ভাবছি ভোট দিতে যাব, ওই জন্য এই দেখো সকাল সকাল ভাত বসিয়ে নিয়েছি। আর আয়নের পাপা গেছে মাছ আনতে, তো মাছ আনলেই এই যে লাই ডাঁটা দিয়ে রান্না করব। মাছ নিয়ে চলেও এসছে, আর এনেছে এখানে সমুদ্রের মায়া মাছ, আর এনেছে হচ্ছে রুই মাছ। তো বলছে মায়া মাছগুলো রেখে দাও, পরে রান্না করো, যেহেতু 8টার মধ্যে বেরিয়ে যাব ভোট দিতে, ওই জন্যই আর কি। আর এই দেখো নারকেলের পাতা দিয়ে জাল দিচ্ছি, কালকে নারকেলের পাতা কেটে এনেছিলাম, তো সেগুলো দিয়ে। আর মাছটাই দেখো কেটে মানে কাটাই ছিল আর কি, ধুয়ে লবণ হলুদ দিয়ে ভাজতে শুরু করে দিয়েছি। এই পাতাগুলো না ভীষণ ভালো জলে, কি বলো তো, পাটকাঠি যেরকম জলে সেরকম আর কি নারকেলের পাতাও জলে, একদম ঝটাপট রান্না হয়ে যাবে, শুধু জাল দিতে পারলেই হয় বসে বসে। আর কোনো আর কি কিছু মানে কাঠ ঠাট দিতে হবে না। আমার তো ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে এইগুলো দিয়ে জ্বালাতে, মানে কি বলবো আর কি। সবার অনেকেরই আছে গ্যাসে রান্না করতে পছন্দ হয়, কিন্তু আমার হচ্ছে এই মানে খড়িতে রান্না করতে আর কি ভালো লাগে। তো এই দেখো তরকারিটা ফুটছে, আর হচ্ছে এখানে আমের চাটনি করবো, এই জন্য আমটা কেটে নিয়েছি। আর কুমড়োর ডাঁটা বসিয়ে দিয়েছিলাম ওই ঘরে সিদ্ধ করতে। তো আর এই ঘরে হচ্ছে তাড়াহুড়ো করে ঝোলটা আর করে নিলাম। আর জ্বালানি বলেছিলাম না কাটতে আসবে আজকে, তো ওই দেখো চলেও এসছে জ্বালানি কাটতে, উনি জ্বালানি ফাড়ি করছে। তো এইগুলোকে আবার ডবল করে আয়নের পাপাকে কাটতে হবে, কারণ উনি অত ছোটো ছোটো করে দেবে না। আমাদের তোলা উনুন, ছোটো ছোটো জ্বালানি লাগে, কিন্তু উনি বড় বড় করে আর কি করে দিয়ে যাবে, তারপরে ছোটো ছোটো করে আয়নের পাপা কেটে নেবে। এটাই হলো কথা। ভোট দিতে যাচ্ছি, গণতান্ত্রিক অধিকার। তো এখন যাই, সকাল সকাল যাই, পরে আবার ভিড় হয়ে যাবে, হচ্ছে অসুবিধা হবে, লাইন দিতে হবে, অত ঝামেলা হবে, দরকার নেই। এখন সকাল সকাল গিয়ে ভোট দিয়ে আসি। এখন বাজে হলো 8টা, তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। এর আগে যখন লোকসভা ভোট হয়েছিল তখন কিন্তু আমরা দিতে পারিনি, কারণ তখন ছিলাম আমরা আসামে, গুয়াহাটিতে। তো আইনের বাবা আগে হচ্ছে কলকাতা টাইম জোনে কোম্পানিতে জব করতো আর কি, তোমরা জেনো না কিনা জানি না। তো টাইম জোন হচ্ছে মানে বাচ্চাদের সব গেম খেলা হয় ওর মধ্যে। তো এটা ছিল, মলটা ছিল হচ্ছে দমদমে ডিসিএনে, আর একটা ছিল হচ্ছে সাউথ সিটি মল। তো দুটোতেই অল্টারনেট করে কাজ করতো। তো যখন কলকাতাতে 3 বছর ছিলাম তখন আর কি এখানে এসে ভোট দিতাম, আমি দিতাম বাপের বাড়ি, আর হচ্ছে আইনের পাপা দিত এখানটায়। তারপরে তো আসাম গুয়াহাটি চলে গেলাম, ওখান থেকে আর এত দূর কি ভোট দেওয়া যায় বলো, তো ওখানে আর দেওয়া হয়নি। তো এইবার আবার দেবো ভোট, এটাই হচ্ছে কথা। আর জানো তো আসামে থাকতে না আসামের ভাষা কিচ্ছু বুঝতে পারতাম না, শুধু হুঁ হ্যাঁ এটাই করে বলতাম, এত একা একা লাগতো কি বলবো। আর যেই বাড়িতে ছিলাম সেই বাড়িটা মানে ভীষণ আঙ্কেল আন্টি ছিল, তাদের ছেলে মেয়ে ছিল না, ভীষণ ভালোবাসতো। এত বছর হয়ে গেছে এখনও ওরা ফোন করে, মানে কি বলবো, আমরাই সময় পাই না, কিন্তু ওরা কিন্তু আমাদেরকে একদম ভোলেনি, ওরা ফোনই করতেই থাকে। তো দেখো মাঠের অবস্থা, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে 8টার সময়। তাও আর কি 2-2.5 ঘন্টা পরে মনে হচ্ছে চান্স পাবো, এতটাই ভিড়, মানে লাইন কিছুতেই এগোচ্ছে না। আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, তাও হচ্ছে এক পাও এগোতে পারিনি, এটাই হচ্ছে ব্যাপার। ভোট দিতে গিয়ে দেখো কি অবস্থা হয়েছে, ছেলে গরমে ওর নাক থেকে রক্ত বেরিয়ে গেছে। আমি তো দেখে অবাক, ওর পাপার কাছেই ছিল। আমরা ভোট দিয়ে চলে এসেছি, এই দেখো ভোট দিয়েছি, আর ঝড় বৃষ্টি কেমন শুরু হয়ে গেছে এই দেখো। তো ঝড় শেষ হওয়ার পরে তো ভীষণ কাজ বেড়ে যায়, কারণ হচ্ছে সারা ঘরে পাতা টাতা ঢুকে একদম যাচ্ছে তাই অবস্থা। তো ঘরটা ক্লিন করলাম, ক্লিন করে বেরিয়ে এখন বাইরে চলে এসেছি। আর জামা কাপড় তো ভিজিয়ে রেখে গিয়েছিলাম, কাচিনি, তো এখন আবার কেচে মেলে দিলাম, রোদ উঠে গেছে। তো এখন এই দেখো বাইরে পরিষ্কার করবো। আর রান্নাঘরের অবস্থা দেখো, মানে ওই পাশে ওই যে দেখো জানলাটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আর কি শার্ট আসে। আর আয়নের পাপা কী করছে বলো তো, ওই যে যিনি জ্বালানি হচ্ছে কেটে গেছে, তো ওগুলোই আবার বললাম না ডবল করে ফাড়ি করতে হবে, তো ওই জন্য ডবল করে ফাড়ি করছিল। ফাড়ি করে তারপরে সেগুলোকে আবার উপরে নিয়ে এসে মাচা দিয়ে আর কি সাজিয়ে নিচ্ছে এটা। আর আমি হচ্ছে বাইরে দেখো ক্লিন করছি, সব পাতা পড়ে একদম
একাকার হয়ে গেছে। সেই পাতা দিয়ে আবার মানে পরিষ্কার করতে হবে আর কি। এইগুলো ঘরটা তো ঘরেও পুরো প্রচণ্ড পরিমাণে পাতা ভর্তি হয়েছিল, তোমাদের যদি দেখাতাম তাহলে দেখতে পারতে, কিন্তু এই ভিডিওটার ক্লিপ করব সেটা ভুলেই গেছি। আর কি বলো তো, চার্জ ছিল না, কারেন্ট তো নেই, ওই জন্য আর কি এখন একটু পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিয়ে তারপরে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, না হলে পাওয়ার ব্যাঙ্ক না থাকলে আর শেয়ার করতে পারতাম না। তো ভীষণ পরিমাণে ঝড়ের পরে কাজ বেড়ে যায়। আর এই দেখো এগুলোকে এখন হাত দিয়ে দিয়ে কাচাতে হচ্ছে, কি করব বলো, নিজেকেই তো করতে হবে। আর কাপড় দিয়ে দিয়ে উঠছিল না, তো ভীষণ বিরক্তকর, মানে বৃষ্টি হলেই ঘরের মধ্যে জল ঢুকে যায়, এটাই হচ্ছে বিরক্ত। আর জামা ঠামা ভিজে পুরো একাকার, দেখেছো তো। আয়নের পাপাও ভীষণ কষ্ট মানে করছে আর কি, ওই নিচের থেকে জ্বালানি ফাড়াই করে আবার সেই উপরে টেনে আসছে। নিচে হলে কোনো ব্যাপার ছিল না, দোতলায় মানে টানাটাই হচ্ছে বড় ব্যাপার। তো অলমোস্ট ডান, রান্নাঘর পরিষ্কার। আর হচ্ছে যতটুকু জল আছে হালকা হালকা দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে হাওয়ায় টেনে যাবে, আর আমার দ্বারা সম্ভব না। 1 ঘন্টা লেগে গেছে এই জল কাচাতে কাচাতেই আমার। পাকা ঘরের থেকেও যদি এরকম জল পড়ে কেমন লাগে বলো তো। আর জ্বালানিগুলো দেখো কি সুন্দর করে সাজিয়েছে আয়নের পাপা, দেখেই মন শান্তি হয়ে যাচ্ছে। তো আমি আয়নের পাপাকে বলছিলাম যে জ্বালাবো না, এরকম করেই রেখে দেবো, আমি হচ্ছে মাঠের থেকে জ্বালানি কুড়িয়ে আনবো, সেগুলো দিয়ে রান্না করবো, আর এই জ্বালানিগুলো এরকমই থাকবে। তো আরও জ্বালানি আছে ফালি করার জন্য, সেগুলো আয়নের পাপা এখন খাওয়া দাওয়া করে নিই, আবার তারপরে গিয়ে কাটবে। আর ওই বল্লিগুলো উনি কাটতে পারেনি, ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য উনি চলে গেছে। তো এই দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, সকালের যে তরকারি ছিল সকালের তরকারি দিয়ে, আর রাত্রেবেলা বললো যে ডিমের লাল লাল ঝোল করতে। তো এই দেখো আর একবার তোমাদের দেখিয়ে দিই, জ্বালানি এখন টিন চাপা দিচ্ছে উপরে, আর হচ্ছে তাঁবু আনবে, এনে তারপরে ঢেকে দেবে, যাতে বৃষ্টি আসলে আর মানে না ভিজে যায়, সামনেই বর্ষা, ওই জন্যই আর কি এত জ্বালানি জোগাড় করে রাখছি, না হলে এত জ্বালানি জোগাড় করে রাখতাম না। বর্ষাতে তো এগুলো পুরো একদম কাঁচা জ্বালানি, শুকালে একদম হাফ হয়ে যাবে, জানো তো। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এই দেখো সোনা এখানে পুরো খেলা করছে, আর বাবা মা দুজনে যেহেতু কাজ করছে ওই জন্য। আর ওই যে সামনে দেখছো ওগুলো এখন বাকি আছে, এখন আয়নের পাপা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এগুলো গিয়ে ফালি করবে, ফালি করে আবার উপরে আনবে। তো এখন বিকেলবেলা একটু চা করে নিচ্ছি, কারণ অনেক খাটাখাটনি হয়ে গেছে আজকে দুজনারই, ওই জন্য। আর আয়ন সোনাও একটু চা খাবে, কারণ ওর দুধ তো আজকে আনা হয়নি, আয়নের পাপা যেহেতু বাড়িতেই ছিল, ওই জন্য সোনাও একটু খেয়ে নেবে চা দিয়ে বিস্কুট দিয়ে। তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আজকে আসলাম সামনাসামনি, এতক্ষণ তো ভয়েস রেকর্ড দিচ্ছিলাম। তো চাটা খেয়ে তারপরে সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দিয়ে তারপরে জামা কাপড় যে সকালে কেচে মেলে দিয়েছিলাম ওগুলো আর কি শুকায়নি, সেগুলো আবার ঘরে সব জায়গায় জায়গায় মেলে দিলাম। তো ভোট দিতে গিয়ে সোনার নাক দিয়ে প্রচণ্ড পরিমাণে রক্ত বেরিয়েছে, কেন বলো তো, গরমে অতক্ষণ লাইনে আর কি দাঁড়িয়েছিলাম। আর ওখানটা হচ্ছে মানে কি বলো তো, এমনিতে অনেকটাই লাইন ছিল, 8টা বাজে, তাও অনেকটাই লাইন ছিল, তাছাড়াও হচ্ছে মানে সামনে দিয়ে সবাই ঢুকে যাচ্ছিলো, কেউ বয়স্ক মানুষ আসছে, তারপরে বাচ্চা কোলে তারা আসছে, এরকম করে আর কি, আর ওই গ্যাপ গুপ দিয়ে ঢুকে যাচ্ছে। তো আমরা তো আর ওরকম করিনি, আমরা যেরকম লাইন আছে সেরকম লাইন দিয়েই যাবো, ঠিক করে গেছি, ওই জন্য কারোর আগেও যায়নি, কারোর পরে যায়নি। কিন্তু হ্যাঁ, একজন মহিলা আগে চলে গিয়েছিল, কিন্তু তাকে আর কি আগে যেতে দিইনি, মানে তার সামনে চলে গেছি, তারপরে সে পিছনে যেতে যেতে একদম পুরো লাস্টের দিকে চলে গেছে। তো যাই হোক, আমি প্রায় চলে গেছিলাম ভোট দিতে, মানে আর হচ্ছে একজনের পরে আর কি আমি ভিতরে ঢুকতাম, তখন আয়নের বাবা পিছন দিক থেকে ডাক দিচ্ছে আমাকে, যে বলছে দেখো আয়ন তাড়াতাড়ি করো, আয়নের নাক থেকে রক্ত বেরোচ্ছে। তখন আমি পিছন দিকে তাকিয়ে দেখি টপ টপ করে আয়নের নাক থেকে রক্ত বেরোচ্ছে। তখন আমি ওই সামনে একটা আর্মি ছিল, উনি বললো যে তাহলে চলে যাও তুমি। তো আমি ভিতরে তাড়াহুড়ো করে ভোট দিলাম, দিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি সোনার নাক থেকে টপ টপ করে রক্ত পড়ছে, আর সোনাটা প্রচণ্ড কান্নাকাটি করছে, ডাক্তারের কাছে নিয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে চলো। তারপরে কি বলো তো, গরমে হয়েছে আর কি, গরমে অতক্ষণ দাঁড়িয়েছিল, প্রায় 2-2.5 ঘন্টা, 8টার সময় গেছি, তাই এত ভিড় ছিল। তারপরে বাড়ি এসে স্নান টান করিয়ে ভাত টাত খাইয়ে তারপরে হচ্ছে একটু বন্ধ হয়েছে নাক, মানে ওই নাক থেকে রক্ত পড়াটা। তো এই হচ্ছে অবস্থা। আর ওই মানে বৃষ্টি তো হলো, আমরা বাড়ি আসার আধা ঘন্টা পরে বৃষ্টি হলো, তার আগে যখন আমরা গিয়েছিলাম 8টার সময় প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, গরম ছিল, এরকম আর কি। তো এখন ভাবছি সোনাকে বই পড়াবো একটু, তারপরে হচ্ছে রান্না করতে যাবো। আজকে আয়নের দুধ নিয়ে আসার মতো কেউ ছিল না আর কি, আয়নের পাপা হচ্ছে কলকাতা যাবে বলেছিলাম, কিন্তু কলকাতা যেতে পারেনি, কারণ ওই ভোট দিতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে,
আর হচ্ছে আজকে অনেক জায়গায় দোকানপাট বন্ধ থাকবে, কলকাতার ওইদিকেও তো ভোট, যেসব ওই 24 পরগনা আছে আর কি। তো ওই জন্য আজকে আর গেল না। তারপরে আয়নের বাবার দোকানেও গেল না, ওই যে জ্বালানি কেটেছিল, একজন এসেছিলো জ্বালানি কাটতে, তো উনি আর কি মানে বড় করে জ্বালানি কেটে দিয়ে গেছে। তো আমাদের তো দোতলার উপরে উনুন, ছোট উনুন, অত বড় বড় জ্বালানি ঢুকবে না, মানে ছোট ছোট করে জ্বালানি কাটতে হয়, সেগুলো আর কি উনুনে জ্বলে। যদি মাটিতে উনুন হতো না তাহলে যেরকম খুশি সেরকম কাটলেই চলে যেত, কিন্তু যেহেতু হচ্ছে তোলা উনুন, তো সেই জন্য অনেক ছোট করে জ্বালানি কাটতে হয়। তো সেইগুলো আবার আয়নের পাপা ছোট ছোট করে কেটে তারপরে তোমাদের তো দেখিয়ে দিলাম যে কি সুন্দর করে আর কি সাজিয়ে রেখেছে। তো মনে হচ্ছে সাজিয়েই রাখি, জ্বালাবো আর না। তো এই হচ্ছে ব্যাপার। এত সুন্দর লাগছে, জ্বালানোগুলো দেখলেই মন ভরে যাচ্ছে। তো আয়নের বাবাকে বলছি যে এগুলো থাক, আমি ওই বাগান টাগান থেকে কুড়িয়ে কাড়িয়ে জ্বালানি নিয়ে আসবো, সেগুলো দিয়েই জ্বালিয়ে দেবো, এগুলো শুধু দেখতেই থাকবো। তো এইরকম 1 বছর জ্বালানি আর কিনতে হবে না। আর নিচে ওই গুঁড়িগুলো আছে, উনি হচ্ছে বৃষ্টি চলে এসেছিলো, ওই জন্য আর কাটতে পারিনি। তো এখন ভাবছি, আয়নের বাবাকে বলেছিলাম যে আজকে ডবল ডিম খাবে, বলছে হ্যাঁ করো তাহলে। তো কালকে রাত্রেবেলায় ডিম নিয়ে এসেছিলো, তো এই জন্য এখন ভাবছি ডিম করবো। তা ডবল ডিম করবো না কেন বলো তো, আমার প্রচণ্ড পরিমাণে অ্যালার্জি, তো একটু রয়ে বেছে খেতে হয়, একটু রয়ে শুয়ে খেতে হয় আর কি। তো সোনার জন্য একটা ডিম, আর আয়নের পাপার জন্য 2টো ডিম, আমার জন্য একটা ডিম রান্না করব। আলু দিয়ে লাল লাল করে ঝোল করব, একদম শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা মাখা করে। তো এইটা দিয়ে রাত্রেবেলা একদম জমে যাবে। আয়নের পাপা বলে গেছে যে রাত্রেবেলা কিন্তু একদম লাল লাল ঝোল করবে ডিমের। অনেকদিন আর কি খায় না। আর সোনা দেখো চিপস খাচ্ছে, এই দেখো সোনাকে এখন পড়তে বসাবো, এই যে বইয়ের ব্যাগ নিয়ে অলরেডি বসে পড়েছি, তাই না সোনা? তুমি এখন কি করবে? না বলো বই পড়বো। তাই বলে তোমরা কেমন আছো সবাই? এই এদিকে তাকিয়ে বলো, বলো তোমরা কেমন আছো সবাই? তো চলো আবার পরে কথা বলছি। এই দেখো এইটুকু দুধের সর হয়েছে, তো এইটা দিয়ে ভাবছি ঘি বানাবো। এইটা মিক্সচারে ভালো করে পেস্ট করে নেব। তো এই মিক্সারটা এবারে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি, এই দেখো আস্তে 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 তেল ছাড়া শুরু করেছে। তো আমি অল্প করেই বানাচ্ছি, কারণ বেশি বানালে নষ্ট হয়ে যায়, 2-1 দিন ইচ্ছাকৃতভাবে খাওয়া হয়, তারপরে সেই ভয় নিয়েই পড়ে থাকে। ওই জন্য অল্প বানাচ্ছি, ঘরের দুধ যেহেতু, আবার সর বানিয়ে ইচ্ছে করলে মন চাইলে আবারও বানাতে পারবো। বেশিক্ষণ লাগবে না, 10-20 মিনিটের মধ্যে হয়ে যাবে। দেখো আমার তো 10 মিনিটের মধ্যে হয়ে যায়, দেখো লালচেও হয়ে গেছে অলরেডি। এই দেখো, তো এই দেখো ঘি বানানো অল ডান। এই দেখো পুড়ে গেছে সর ভাজাগুলো, আর এই দেখো ঘি ঢেলে নিয়েছি। তো আমাদের 2 দিন অন্তত হয়ে যাবে। এই দেখো 100 হয়নি, কতটুকু হয়েছে বলতে পারবো না। তো এই যে 2 দিন হয়ে যাবে, চাইলে একদিনেই খেয়ে নিতে পারবো। তো একদম বাড়ির বানানো ঘি, কি সুন্দর না, অরিজিনাল একদম। দেখো সেন্টটাও কিন্তু দুর্দান্ত বেরোচ্ছে, দুর্দান্ত, অসাধারণ। আমি আলু সিদ্ধ দিয়ে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে তারপরে পটল ভাজা দিয়ে খাবো ভাবছি। দারুণ লাগে পটল ভাজা, আলু সিদ্ধ আর ঘি দিয়ে। তো দেখো, হে হে, তোমরাও বাড়িতে বানিও অবশ্যই যদি শর্ট থেকে থাকে। আর এদিকে আমার লাল লাল ডিমের ঝোল ডান, দেখাচ্ছি তোমাদের। এই পাশে বসিয়ে রেখেছি যাতে গরম থাকে। আয়নের পাপা আস্তে আস্তে দেখো লাল লাল একদম ধোয়া উঠছে, দেখেছো? তো চলো, আর এই পাশে অনেক আগুন আছে, ওই জন্য ও পাশে আর কিছুই দিলাম না। এখন এই যে আমরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি। তো আয়নের বাবা তো চলে এসছে, আর দেরি করবো না, খিদেও প্রচণ্ড পরিমাণে লেগেছে। আর ডিম কিন্তু অনেক দিন খাই না, প্রায় 3-4 মাস পরে এই যে আজকে ডিমের ঝোল দিয়ে খাবো। আর আয়ন সোনাকে খাইয়ে দিয়েছি, ওকে ঘুমও পাড়িয়ে দিয়েছি। তো কী বলো তো, তরকারিটা আমি একসাথেই করি, মানে ওর ঝোলটা তুলে রেখে তারপরে আমি লঙ্কাটা দিই। তো চলো আজকে খেতে খেতে এখানেই শেষ করছি ব্লগটা। আবার দেখা হবে সুন্দর একটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটির কোথাও কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, ফলো করে দিও, আর হচ্ছে পারলে শেয়ার করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট টু অল।